আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাইদাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি খুবই মজাদার এবং সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি ব্রকলি চেডার স্যুপ পাস্তা তৈরি করে দেখাবো, যা বানাতে খুবই সহজ, ঝটপট। আপনারা লাঞ্চ অথবা ডিনারে তৈরি করে ফেলতে পারেন। চলুন তবে দেখি কিভাবে তৈরি করা হয় ব্রকলি চেডার স্যুপ পাস্তা। এখানে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছি। পানিতে যখন বলক আসবে এই পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। পাস্তাটা সিদ্ধ হতে হতে এখন আমি আরেকটি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল। আগে থেকে কেটে রাখা সসেসগুলো আমি এখন ভেজে নেব। সসেসটা যখন কালার চেঞ্জ হয়ে এমন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি সসেসগুলো উঠিয়ে নেব। সসেসগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে ইউজ করতে পারেন। এখন আমি আগে থেকে কেটে রাখা 4 পিস রসুন কোয়া দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ এগুলা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করেছি। পেঁয়াজ রসুনটা ভেজে যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গাজর কুচি এবং 2 কাপ পরিমাণ ব্রকলি কুচি দিয়ে দিয়েছি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এগুলা এখন আমি ভেজে নেব পেঁয়াজ এবং রসুনের সাথে। এখানে আমি হাফ চা চামচ পাপরিকা পাউডার, হাফ চা চামচ কালো গোলমরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ এবং 1/4 চা চামচ জয়ফলের ফাঁকি দিয়ে আবারও আমি মিক্স করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো রান্না করেছি। এতে করে সবজিটা সিদ্ধ হবে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব সবজির সাথে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি চিকেন স্টক দিয়ে দেব। চিকেন স্টকটা আমি 2টা চিকেন কিউবকে 2 কাপের চেয়ে একটু বেশি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই গুলিয়ে নেওয়ার পরে আমার চিকেন স্টক তৈরি। এখন আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন এগুলা মিক্স করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার সসটার মধ্যে বলক এসে পড়েছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলা দিয়ে দেব। এখন আমি সবকিছু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা সসেসগুলা দিয়ে দিব। সসেসটাও আমি মিক্স করে নেব। এখন আমি 1 কাপ পরিমাণ চিজ দিয়ে দিব। মজারেলা চিজ ইউজ করেছি, আপনারা অন্য যে কোনো চিজ দিতে পারেন। এখন এগুলো আবারও আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার ব্রকলি চেডার স্যুপ পাস্তা। এখন আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।